নারীর কথা কওয়া যাবে না। যেই নারী ঈমান আনছে আর ইলম অর্জন করেছে, সে তার এই লোভটাকে দমন করেছে, কন্ট্রোল করেছে। কথা বলেন ঠিক না? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। কার জন্য ফরজ? পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। আজকে বাড়ির মধ্যে গন্ডগোল, নারীর শিক্ষা না থাকার কারণে স্বামীর উপরে গরম দেখায়া ডাক দিয়া কয় তোমার বাপে বাড়িতে থাকতে পারবে না, তোমার মায়ের বাড়িতে থাকতে পারে না। অথচ কোরআন শিক্ষা দেয় একজন নারী যখন স্বামীর বাড়িতে যাবে তখন তার স্বামীর বাবাই মানে তার বাবা, স্বামীর মাই মানে তার মা। তুমি মা রেখে আসছো, বাবা রেখে আসছো, নিজের মাকে মা মনে হয় আর স্বামীর মাকে মা মনে হয় না। এ কারণে ডাক দিয়া কয় বাপকে দেয়, বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, শ্বশুরকে বলে আব্বা জান, শাশুড়িকে কয় আম্মা জান। কেন? কারণ বিয়ে করছি আমরা নূরজাহান, এরাই হয়েছে এখন আমাদের জানের জান আর পরাণের পরাণ। মার দাম বেশি না বাবার দাম বেশি? হ্যাঁ, আল্লাহ পাক ডাক দিয়া কয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক ডাক দিয়া কয় তুমি এক সময় তোমার বাবার কাছে নিয়ামত ছিলা, তোমার বাবা যেমন তোমাকে আদর যত্ন করেছে, বৃদ্ধ বয়সে তুমি যুবক হয়েছো, তুমি কামাই করো, এখন তোমার কাছে তোমার বাপ এবং মা নিয়ামত। আল্লামা সালাউল্লাহ মানিবত্তি রহমাতুল্লাহ এই আয়াতের শানে নজুল লিখতে যা বলেন, যদিও এই আয়াতখানা উসমান ইবনে তালহা আর হযরত আলী আর হযরত আব্বাসের মক্কার ঘরের চাবি সংক্রান্ত বিষয় নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন শুধু চাবির আমানত না, যতগুলো নিয়ামত আল্লাহ নারী আর পুরুষকে দান করেছেন, সমস্ত নিয়ামতের আমানতদারি করার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে। এখান থেকে পয়েন্ট নেওয়া লাগবে। তাহলে এখান থেকে কি পয়েন্ট নেব? আমি এক সময় বাবার কাছে আমানত ছিলাম, নিয়ামত ছিলাম, বাবা না খায় আমারে খাওয়াইছে, বাবা না ঘুমায়া আমারে বুকের উপরে ঘুম পাড়াইছে। কথা বলেন ঠিক না? বলি বাবা শীতের পোশাক না নিয়া আমাকে শীতের পোশাক দিছে। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার দায়িত্ব বাবা আমার কাছে নিয়ামত, যতদিন বেঁচে থাকে কবরে না যায় আল্লাহর আমানত হইয়া ততদিন পর্যন্ত আমি পাহারাদারি করব। তুমি পাহারাদারি করতে পারো না, বাবাকে বৃদ্ধাশ্রমে দাও, মাকে বৃদ্ধাশ্রমে দাও। এমন কথাও তো আমরা শুনেছি, সন্তান এসে কান্দে হুজুর যদি আমার মা এবং বাবাকে বাড়িতে রাখি আমার বউটা তালাক দিয়ে দেওয়া লাগবে, আমার বউটা আমার থেকে চলে যাবে, কারণ এত সুন্দর বউ। আমি ভাবো না আরে দুনিয়ার বিবির দোষ আছে, জান্নাতে বিবির কোনো দোষ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি একটা বার দেখলে না তোমার স্বামীর কি কষ্ট? কত স্বামী রাত্রিবেলায় বিছানার মধ্যে গালের সঙ্গে হাতটা দিয়া চোখের পানি ফেইলা ফেইলা বালিশ ভিজায়। যেই বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করাইছিল, আরে বাবাই যদি মোল্লা বানাইতো আর মুন্সি বানাইতো, জিন্দেগিতে কোনোদিন এমন হয়তো না। আমি MA পাস করেছি, বিবাহ করেছি, বিয়ে ডবল বিয়ে, সেও কামাই করে আমিও কামাই করি, এই ঘরের মধ্যে আমি যেন পরগাছা। কথা বলেন ঠিক না? বলি এই জন্য ওই বুদ্ধ মা আর বাবা শুধু মেয়েকেও সম্পদ দেয় না, মেয়ের বাবাকেও দেয়, মেয়ের ভাইকেও দেয়, সন্তানকেও দেয়। সন্তানকে যদি কোনো মা বাবা বদদুয়া দেয় 40 বছর পরে দেওয়া লাগে, যদি কোনো সুদুয়া দেয় 40 বছর পরেও আল্লাহ পাক সেটা কবুল করে। এই জন্য তোমাদের কাছে হাতে পায়ে ধরে বলি মা খবরদার, এ যুব সমাজ তোমরা যারা আসো, তোমাদের সন্তান হবে, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবা। ছেলে হলেও কোরআন শিক্ষা করা ফরজ, নারী হলেও কোরআন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক না? বাড়ি নারীর জন্য যত ফরজিয়াত আছে তার মধ্যে একটা ফরজ হলো নারীর পর্দা করা। নারীর শুধু মাথার চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা না, চোখের ভুরুরও পর্দা আছে। এজন্য চশমা পরবে, কালো চশমা, কিন্তু কি সুন্দর স্বর্ণ কালারের চশমা পরে, ডাগর ডাগর ভুরুওয়ালা, টানা টানা চক্ষুওয়ালা, কাজল কালো চক্ষু। এই জন্য যুবক কয় আলতা রাঙা পায়, আবার নুপুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগলা করেছে। এর বোরকা পরলে ওর ভিতরে খোদার ভয় থাকা দরকার। পাগলা হইল কে? বোঝা যায় এটা শরীয়তের বোরকা না। ঠিক না? এটা বৃদ্ধা আঙ্গুলি দেখানো বোরকা। কি আঙ্গুলি? বৃদ্ধা আঙ্গুলি দেখানো বোরকা। কষ্ট পেয়েছে? কষ্ট পেয়েছেন আপনারা? একজন নারীর কাছে যেমন নিয়ামত আছে, তার পুরা বডি, শুধু বডি নিয়ামত না, তার ভিতরে যে যৌন শক্তি আল্লাহ দিয়েছেন এটাও নিয়ামত। এই যৌবন কাউকে দিতে পারবে না, পাহারা দিয়ে রাখতে হবে। কতদিন? যতদিন বাবায় অন্যের হাতে আমার না দিবে।
বাবা ঠিক আছে বাবা, এতদিন আমি খাওয়াছি, পড়াছি, লেখাপড়া করছি, চিকিৎসা দিছি, কাপড় চোপড় দিছি, আজকের থেকে এই যে আমার আমানত তোমার দিয়ে দিলাম। ও মা, মা জামাই দিয়ে যা আচ্ছা মতো কিলা, ঠিক না বাড়ি আচ্ছা মতো কিলা না। বাবার বাড়িতে মার খায় নাই মেয়ে, ভাই মারে নাই, মা মারে নাই, তুমি মারার কে? কথা বলেন ঠিক না বাড়ে? যুবকের শিক্ষা না থাকার কারণে আজকে যুবক নবীর উম্মত দাবি করে বউ পিছায় যারা, তারা নবীর উম্মতের খাতার থেকে বরখাস্ত হবে। কথা বলেন ঠিক না বাড়ে? এক জায়গায় কামে দিলে কাজ করে না, কাজগুন দিয়ে বেড়ে ঠিক করো না। আবার আপনি যে ফতুয়া দিয়ে যাচ্ছেন এটা বউ থাকা যাবে। কি ভালোবাসা হলো, কি মহাব্বত। আমি ওই দিকে যাওয়ার চাই না, কষ্ট হচ্ছে আপনাদের। 10টা পার হয়ে গেছে। আমি অসুস্থ মানুষ, আমি বলছি আমি অসুস্থ মানুষ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবীর উপরে আয়াত নাজিল হলে হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে কয়, নবী কি আয়াত নাজিল হয়েছে? আপনারা প্রত্যেকদিন আয়াতের ওয়াজ শোনাইতেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। নবীজি কয় আজকে ওয়াজ শোনাবো না, ওয়াজ দেখাবো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম চমকে উঠছেন। হযরত ওমর দুইখানা হাত উপরের দিকে উঠে ডাক দিয়ে কয়, নবী আপনি যেমন আয়াতের ওয়াজ না করে আমল করতে চাইলেন, আমি ওমর আজকে ওয়াদা দিলাম আমি ওমর জীবন থাকতে এই আয়াতের উপরে আমল করব। যদি মইরা যাইতে হয় তবু আমি আমল করে দেখা দিব। সাহাবায়ে কেরাম ওয়াদা দিলে নিজের জীবন দিয়া ওয়াদা রক্ষা করতে। আল্লাহ রাসূল কয়, আমার কি বললি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওয়াদা দিয়েছ, যদি ওয়াদার খেলাফ হয় তাহলে তোমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আজকে কত যুবকের ঈমান ভঙ্গ হচ্ছে, কত নারী ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে শিক্ষা না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে। আজকে কি সম্পদ পায়? জি বাংলা আর স্টার জলসা। কোন কারণে? কারণ ওর ভিতরে আছে কি কি আছে? না না, কিরণমালা, তারপরে আরো কি কি জান আছে। আমি আমার বাড়িতে এটা নেই, আমি দেখি আমি শুধু শুনছি কয়েকজন কইছে জি বাংলায় আর স্টার জলসায় যোগ হয়েছে জলনপুর, আরো আছে কিরণমালা। এটা যে বড় জ্বালা, ঠিক না ভাই? এটা বড় জ্বালা। এই জ্বালায় আমাদেরকে জ্বালাইতেছে। কথা বলেন ঠিক না ভাই? টিভি সিরিয়াল দেখে দেখে একজন নারী তার স্বামীকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখে, কিন্তু না, নারী স্বামীকে কন্ট্রোলে রাখবে না, স্বামী তার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহর বিধান, আল্লাহর ফতোয়া। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। এই পুরুষ, তুই একজন পুরুষ, তুমি যদি সত্যি সেনাপতি হও তাহলে তোমার দ্বারা দুর্গ বিজয় হবে। কথা বলেন ঠিক না বাঠে? তুমি যুবক কিন্তু কাপুরুষ সৈনিক। কথা বলেন ঠিক না বাঠে? এই জন্য তোমাকে আগে পুরুষের ভূমিকা। তুমি ড্রাইভার হয়েছো, ড্রাইভিং লাইসেন্স নাই, তোমার গাড়ি দিবে কে? আজকে আমরা যতগুলো অটো রাস্তায় দেখি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার মূল কারণ ড্রাইভিং লাইসেন্স বিহীন, ট্রেনিং বিহীন এই ড্রাইভার গুলো রাস্তায় গাড়ি চালানোর কারণ। কতক্ষণ ঠিক না বাড়ি? ঠিক একই কায়দায় নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীকে আল্লাহ পাক ক্ষেত্র স্বরূপ দিয়েছেন, পুরুষদেরকে নাঙ্গল জল বলেছেন। কখনো বলেছেন পুরুষের পোশাক নারী আর নারীর পোশাক পুরুষ। পোশাক টাইট হওয়া যাবে না, আবার বেশি ঢিলা হওয়া যাবে না, অথবা ছেড়ে দিয়ে হওয়া যাবে না, আবার বেশি চাপা হওয়া যাবে না। কতক্ষণ ঠিক না বাড়ি? বেশি যদি টাইট হয় তাহলে এরকম করলে মানে শিখে দেব। কারণ বাঁকা হাত দিয়া আল্লাহ পাক ওদেরকে বানাইছে। আল্লাহর পয়গম্বর ওয়াজ দেখাইতে চায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করে দেখাইতে চায়। আল্লাহ রাসূল আমল করে দেখাইছেন। আমি যদি এটা দেখাইতে চাই তাহলে 2 ঘন্টা যাবে, ওমরের কাছে যাইতে পারবো না। মূলত সাহাবায়ে কেরাম আমাদের আমল মাপার মাপকাঠি। আমরা ওলামায়ে কেরাম দালালি করলে আল্লাহর করি, দালালি করলে নবীর করি, আর কারোর দালালি করি না। কতক্ষণ ঠিক না ভাই? এটা রাজনীতিক মাহফিল না, এটা আখিরাত পাওয়ার নীতির মাহফিল। এজন্য আমরা আখিরাতে যাব কাদের সঙ্গে?
আল্লাহ রাসূল বলেন বেশি বেশি করে আমার উলামায়ে কেরাম যারা হবে, আমার ওয়ারিস যারা হবে, আমার সাহাবীদের কথা মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছা দিবে। আমার এক একটা সাহাবী এক একটা হেদায়েতের আকাশের নক্ষত্র। আমার এক একটা সাহাবীকে এক একটা উম্মত ভালো মানবে, মহব্বত করবে, নাম জানবে। এই মহব্বত তাদেরকে জান্নাত পর্যন্ত টাইনা নিয়ে যাবে, জান্নাত পর্যন্ত টাইনা নিয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমল করেছে এটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে উপহার দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। রাজি আছি তো? কারা কারা এটা হাত তুলি তো না রে তাকবীর, যাবো মোরা যাবো রে, কই যাবেন? জান্নাতে। তাহলে এই যাবো মোরা যাবো রে, যাবো মোরা যাবো রে, কি নিয়ে যাবো রে? ঈমান আর আমল নিয়া, ঈমান আর আমল নিয়া, ঈমান আর হ্যাঁ, বিবাহ করা একটা আমল। তাহলে বউ নিবেন না? কারা কারা বউ নিয়ে যাবেন না? হাত তোলেন। আচ্ছা, কারা কারা বউ নিয়ে জান্নাতে যাবার চান? হাত তোলেন। ওই যুবক, যারা বিয়ে করো জান্নাতে বউ নিয়ে? হ্যাঁ, কত যুবক টেসাস দেয় যে এই যে শীতের দিন একা একা থাকি, জান্নাতের মধ্যে যদি একা একা থাকতে পারবি? হ্যাঁ, যদিও ঈমান আর আমলের বদৌলতে ৭২টা হুর পাই। আমি বাঙালি, বাংলা ভাষায় ঠিক মতো কর পারি না, ইংরেজি ভুগি, কথা কোন ঠিক না? বেঠে বাংলা ভাষা ঠিক মতো বলতে পারি না, ইংরেজি বকি, ইংলিশ মিডিয়ামে পড়ি, অথচ মুসলমানের সঙ্গে সম্পর্ক হবে আরবির সঙ্গে। সর্বপ্রথম সম্পর্ক আরবি শিখবে এ কারণে, কারণ আল্লাহ পাক যেদিন থেকে জমিন এবং আসমান তৈরি করেছেন, আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। প্রত্যেকটা মুসলমানের জানা দরকার যেদিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিন তৈরি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাস গণনায় 12টি। জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, হ্যাঁ, কি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। কথা বলেন ঠিক না? বেঠে ইংরেজি নাম মুখস্থ রাখা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই না। বাংলা নাম আমি বাঙালি, রক্ত দিয়েছে শহীদ আব্দুল মালেক, শহীদ সালাম বরকত। কথা বলেন ঠিক না? বেঠে খালি গান গানা, সালাম সালাম হাজার সালাম, শহীদ ভাইদের স্মরণে আমার গান রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। তাই স্মৃতির স্মরণে রাখলে বাংলা উচ্চারণ করতে হবে। কথা বলেন ঠিক না? বেঠে বাঙালিকে ভালোবাসতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না? বেঠে রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, কি যেন বলতেছিলাম? ঈমান আর আমল। বলেন তো, বিয়ে করা আমল না গুনাহ? আমল না গুনাহ? কয়টা বিয়ে করা আমল? আল্লাহ প্রথমেই গুনাহ থেকে বাঁচার জন্য শুরু করতে বলছেন 2টা দিয়া। জুলুম হইল? হ্যাঁ, জুলুম হইল? হ্যাঁ, জুলুম হয়েছে। যার জুলুম হয়েছে হাত তোলা, আমার দিবি। হ্যাঁ, শর্ত আছে, শর্ত আছে। শর্ত যদি পূরণ করতে পারেন তাইলে। শর্ত নাই, আপনি করলেন না, রোজা থাকেন, কামাই করে না 1 টাকা বা 8 টাকা দিয়ে মোবাইল কিনে ও বিড়িদের উপর ঘুরে ঘুরে বসে থাকে, সেটিং করে। কথা কন ঠিক না? উচিত কথায় খালা বাজার, চশমা রাখতে সোর বাজার, সিরা দিলে হয় বুড়া বাজার, গরম বাতে হয় বিলাই বাজার। ভালো করলে মন্দ হয় বর্তমানে দেখি, সময় বুঝি না কি যে আমি লিখি। হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, উপর দিকে কদম থাকবে, নিচের দিকে ঘাড়, শেষ দিয়ে টানবে তাদের মালাইকার দল, পুঁচ ঝরবে লজ্জা স্থানে বিরল। ফেরেশতারা বলবে তারা করছে গুনার কাজ, বিচার শেষে হবে তাদের কঠিন জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন ওই জাহান্নামে আমি দেখে আসি। হে ফাতিমা,
ওই জাহান্নামী দেখাইছি মা, জাহান্নামের মধ্যে আমার কত উম্মত, তারা তো আমার বেটা। দুনিয়ার যত পুরুষ সবাই আমার বেটা, আর দুনিয়ার যত নারী সব আমার বেটি। তুই যেমন ফাতেমা আমার বেটি, তেমনি গোটা পৃথিবীর প্রত্যেকটা ঈমানদার নারীকে আমি তোর মতো ভালোবাসি। তুই যেমন আমার বেটি, তারাও আমার রূহানি সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে ফাতিমা, আমি তোর কাছে আবদার করি মা, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, শুধু তোকে নয়, তোকে আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মুসলমান নারীদের সর্দারিনী বানায় দিয়েছে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার অধীনস্থ যত নারী জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমার জীবনী পড়বে, তোমার সিরাত শুনবে, তোমার আদর্শে আদর্শবান হয়া, এই নারী শিক্ষায় শিক্ষিত হয়া জান্নাত ঘরের মেহমান হবে। এ কারণে নারীদের শিক্ষার প্রয়োজন। হযরতে ফাতেমার জীবনী বেশি বেশি করে পড়া। কথা কোন ঠিক না বলে? হ্যাঁ, কথা বলেন ঠিক না বলে? বেশি বেশি করে শিক্ষা করা। কি শিখবে? আল্লাহ পাক কোরআন হাকিমে সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াতের মাঝামাঝির দিকে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার নারীরা শোনো, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই তিনটা গুণের অধিকারী যদি হইতে পারো, দুনিয়ার সুখ আরামে তুচ্ছ যেন বোন, ক্ষণিকের জীবনের কথা ভেবো না সারাক্ষণ। মরণের পর আসবে যেদিন, সেদিনের কথা ভেবে প্রস্তুতি নাও, আখের গোছাও, কোরআন হাদিস পড়ে তিনটা গুণের অধিকারী হও জান্নাতি সুখ পেতে, নইলে বিপদ হবে জীবন, সন্দেহ নাই তাতে। সৎ সতী আর প্রতিভক্তি, সৎ সতী আর প্রতিভক্তি, সৎ সতী প্রতিভক্তি নারীর গলার হার। এমন হারের মালিক হইলে নারী দিবে সিরাত পার। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ রাসূল বলেন, কোন স্বামী যদি ডাক দিয়া কয়, আল্লাহ আমার স্ত্রীটা আমার কাছে ভালো ছিল, আমার স্ত্রীটা সবচাইতে ভালো, আল্লাহ ডাক দিয়ে বলবে, যা, তুই যখন সার্টিফিকেট দিছিস ভালো, আমি আল্লাহ ভালো সার্টিফিকেট দিয়া তোকে কেনিয়ান গোল ধরায় জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিলাম। নবীজির হাত ধরছে, সুবহানাল্লাহ। 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 7 বছর মতন করে 8 বছর বয়সে বিবাহ হয়েছে। 2 বছর বাপের বাড়ি থাকার পর নবীর ঘরে গেছেন। নবীর বুকের উপরে মাথা রেখে ঘুমায়া ঘুমায়া 9 বছরে 50 লক্ষ হাদিস মুখস্থ করছে। আর আমরা যদি হুজুর করে 2টা হাদিস মুখস্থ নাই, যে 25 বছর ধরে বিয়ে করছি, প্রত্যেক বছর মুখস্থ করাই, হ্যাঁ আবার ভুলে গেছি। আমার একবার সে রাইখা মাথা কইব যত মনের কথা, কিন্তু বাড়িতে তো থাকবার বাড়ি না। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসতেছে, খুশি না বেজার? খুশি না বেজার? রজব মাস, রজব মাস হলো খেতে হাল বাবার মাস, আর শাবান মাস হলো বেসন রোপণ করার মাস, আর রমজান মাস হলো ফসল কাটা ঘরে তোলার মাস। কিন্তু ফসল নাই, খেত গাড়া নাই, খালি ফসল তোলার জন্য কি লাভ? ও মনরম জানে রই রোজার শেষে এলো খুশির দিন, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে হাজির। তোর দাওয়াত কবুল করবেন হযরত আয়ে বনে উদিন। ও মনরম জানে রই রোজার শেষে এলো খুশির দিন। খুশি না? খুশি না? রাখা না না রাখা? রোজা রাখা না না রাখা? কারা কারা রাখতে চাই এটা হাত তুলে দেখাই। মাহে রমজানের আগমন, মাহে রমজানের আগমন,
কবুল করে বলেন আমিন, বলেন আমিন। আয়ে সব যে গুম্বদে ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। আল্লাহ রাসূল বলেন একটা ভালো কাজের নিয়ত যে যখন করবে তখন থেকে সে সওয়াব পাবে। আজকে দুইটা জিনিস আমি সেই সিরাজগঞ্জ থেকে এসে তাবলীগের নিয়তে আপনাদের কাছে দিয়ে গেলাম এবং ওয়াদা করাইলাম, আমি সওয়াব পাবো না, পাবো না, খালি সওয়াব না, খাইছিও টাকাও নেব সওয়াব নেব, একের ভিতরে তিন। খাই না যেন ফেরেশতাদের হাতের কিল, বলেন আমিন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করতে চায়, আল্লাহর নবী দুনিয়ার জিন্দেগি ছেড়ে বিদায় হয়ে গেছেন। হযরত ওমর নিজে যায় আবু বকরের হাতে বায়াত হয়। আবু বকর সিদ্দিক 2 বছর 6 মাস কিংবা 7 মাস পর্যন্ত রাজত্ব চালাইছেন। আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। মদিনার সমস্ত মানুষগুলো হযরত ওমর ইবনুল খাত্তাবকে এসে ডাক দিয়ে কয়, ওমর ভাই, মুসলমানদের দুধ দিলে আপনি ছাড়া আর কেউ নাই। ওমর ফারুক ডাক দিয়ে কয়, আমি একজন রাখাল মূর্খ মানুষ, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, কারণ আমার পিঠের উপরে একটা বোঝা। হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে কয়, পিঠের উপরে কি বোঝা? ডাক দিয়ে কয়, একটা হলো দুনিয়া আর একদিকে আমার স্ত্রী। আল্লাহ রাসূল বলেন একজন পুরুষের জন্য গোটা দুনিয়াটা নিয়ামত। গোটা দুনিয়া যদি পুরুষকে দেওয়া হয় পুরুষের তৃপ্তি মিটবে না। পুরুষের তৃপ্তি মেটানোর জন্য আল্লাহ পাক আরো একটা ভাগ বানাইছেন, যার নাম হলো নারী। কুল্লুহা মাতাউন খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। চিল্লায় কোন মারহাবা। একজন নেককার বিবি হইল একজন পুরুষের দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। আল্লাহু আকবার। এজন্য আমার কাছে আমার বিবি দামি সম্পদ। এ যুবক, তোর কাছে তোর বিবিটা হবে দামি সম্পদ। এ কারণে আপনার কাছে আপনার কন্যাটা হবে দামি কন্যা। আপনার কন্যাকে একদম দামি রাজার হাতে উঠে দিবেন। যেমন ওই যে বাহাদুর কথা কিছুক্ষণ আগে আমরা কিন্তু শুনছি, বাদশা হারুন আর রশিদ রাস্তার মধ্যে পাগল যায়, এক গাছের সঙ্গে আর এক গাছে গেরো দেয়। বাহাদুর আর জুবাইদা রাস্তা দিয়ে খাইতে যায়, ডাক দিয়ে কয়, পাগলায় কি করিস? কয়, জান্নাতে যার সঙ্গে যার ঘর হবে সে যত দূর থাক না কেন তাদের ঘর বানাই, তাদের ঘর বানাইতেছি, মাটি দিয়ে দিয়া ঘর বানায়, আবার একজনের সঙ্গে আর একজনের জোড়া লাগায় দেয়। বাদশা ডাক দিয়ে কয়, কি এর ঘর বানাও? বলে জান্নাতের ঘর বানাই। কিসের জন্য? বলে আমার একটা দিরহামের দরকার। নবীর একজন ওয়ারিস, নবীর একজন বংশধর, নবীর বংশধর কারা? ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। এই আয়াতের মিস্তাকের মধ্যে যারা পড়বে তারাই নবীজির মেহমান হবে। আজকে এই মাদ্রাসায় যারা পড়ে শুধু বেতন দিয়ে সবাই পড়ে না, এখানে লিল্লাহ ফান্ড আছে। আমাদের আব্দুর রহমান সাহেব বলেছেন মেয়েরা বেতন ছাড়া খাইতে দিতে হয়। এই মাদ্রাসাকে মহাব্বত করবে যারা, মাদ্রাসার এই এতিম মিসকিন অসহায় আমাদের দেশে যে ভিক্ষা করে, আপনার বেটা বিটির নামে কিছু কইরা যান গো দান, আমার আল্লাহ নবীজির নাম ওকে ভালো দিয়ে কইতে পারো নাই বেটা, কালেমা বেচা তুই নবীর নামে টাকা তুলিস কেন? আল্লাহ নবী নিজে কালেকশন করেছেন, আল্লাহ নবী নিজে হাত পাতাইছেন। আল্লাহ নবীর আহলে সুফার মেহমান যারা, আমাদের দিনিয়া কওমিয়া মাদ্রাসার মেহমান তারা, যেমন আহলে সুফার মেহমানদেরকে সাহাবায়ে কেরামের কাছ থেকে টাকা নিয়ে খাওয়াইছে, ওলামায়ে কেরাম এটা উঠাবে, এটা দিনের একটা সৌন্দর্য। আল্লাহু আকবার। যেটা দায়িত্ব এমপি মন্ত্রী মিনিস্টার বড়লোকদের, কিন্তু ওলামায়ে কেরাম দায়িত্ব কাদের মধ্যে নিয়া? এতিম মিসকিন অসহায়দেরকে দায়িত্ব নিয়া পুরুষ মাদ্রাসা আর মহিলা মাদ্রাসা চালায়। কথা বলেন ঠিক না ঠিক? এলাকার মানুষ নজর দিবে তো আল্লাহ পাক এলাকাবাসীর জন্য রহমত আর বরকত বরাদ্দ করবে। ভালোবাসবেন তো মাদ্রাসাকে? কারা কারা একটু হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন, জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। বারে হক বারে ফয়েজে শেরে মর্দে থানবী कर मेरे ईमान को या रब को भी बाहर फैज़े शेर मर्दे में खोली कर मेरे ईमान को या मुंगली आज तो फैले मुफ्ती आजम से राजे सालकी बम्बई फैज़े बेलायत मखज़ने असरार दीन मादने इल्म कमालो निक्तदा मखज़ने असरार किंदीले हुदा ज़ादे उरा मदारश चो अज शिकाम बाबे लाए तमो दजकत मेरे हम हस्ते खुर्शीदे हुदाओ पर जलाल तालिबे हक राव क़ैदे बेमकाल आज तो फैले कुतुब आलम हुज्जत बुरहान दी सैयद शेखी रशीद अहमद इमामे आरिफी गाये से कारे बिलायत मुक्तदाए वासिलीन नय्यरे रुश्द व हिदायत बुर्ज शम्स आरिफी बारे हक के सैयद खैरुल बशार खातिमा कर दे मेरा ईमान पर जिस घड़ी निकले बदन से मेरी जान कलमा तौहीद हो मिर्दे जबा ये मुनाजात खुदा मकबूल हो दरगुजर फरमा अगर कुछ भूल हो आमीन बोलें सुबहानका अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलाइक। যারা পড়ছে ওরা সান কবাইলা পড়ার সাথে সাথে 20 লক্ষ নাকি বেশি সুবহানাল্লাহ 9 লক্ষ